আজকে আপনাদের মুরগির মাংস রান্না করা দেখাবো। কড়াটা প্রথমে আঁকায় চুলার উপরে দিয়ে তাতিয়ে নিয়েছি। এবার কিছুটা তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ লালচে লালচে হয়ে গিয়েছে। এবার আমরা বাটা মশলাগুলো দিয়ে দেবো। জিরে বাটা, আদা বাটা, এলাচ বাটা, গরম মশলার ফল বাটা, রসুন বাটা, আরও অন্যান্য কিছু আছে এর ভিতরে। বাটা মশলাগুলো আমরা দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নেব। মশলাগুলো তৈরি করছি। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, ঝালের গুঁড়া দিয়ে মিশিয়ে দেব। আজকে আপনার দেখাবো মাংস ভুনা কিভাবে রান্না করা হয়। আমাদের এই চ্যানেলটি ফেসবুকে যে দেখবেন অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন, আর ইউটিউব থেকে যে দেখবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। নিত্য নতুন ভিডিও বানাতে আপনারা আমাদের সহযোগিতা করবেন। আর আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের কারো যদি কোনো উপকৃত হয় তাহলে আমাদের নিজেকে সার্থক মনে করব। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। মশলা তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা মাংসগুলো ওর ভিতরে দিয়ে দেব। দেখেন, আমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আপনাদের বোঝানোর চেষ্টা করি। এইভাবে নাড়াচাড়া দিয়ে সমস্ত মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। আর একটা কথা, এই মাংসে আমরা এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। মাংসের গায়ে যে পানি আছে এটা দিয়ে আমাদের রান্না শেষ হয়ে যাবে। যেহেতু আজকে মাংস ভুনা তৈরি করছি, এখানে হালকা কিছু ঝোল থাকবে, এই জন্য অ্যাড করব না এক্সট্রা কোনো পানি। দেখতে থাকেন, অনেকটা গোছালো অবস্থায় চলে এসেছে। আপনারা দেখতে পারলেন যে মাংসের পানি দিয়ে আমরা কষিয়ে শেষ করে নিলাম। এবার এক্সট্রা অল্প একটু পানি দেব। হালকা এতটুকু পানি দিলে আমাদের রান্নার কাজ শেষ হয়ে যাবে। মাংসের কালারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়ে গিয়েছে। এইভাবে আপনারা রান্না করবেন, একদিন দেখবেন আপনারা এর চেয়েও বেশি ভালো রান্না শিখে গিয়েছেন। কারণ মানুষ নিজে থেকে কিছু শেখে না। এবার আমরা এটা ঢেকে দেব। এবার ঢাকনাটা আমরা তুলে মাংসটা নেড়ে চেড়ে দেবো। মাংস আমরা রান্না করা শেষ, এখন নামিয়ে ফেলবো।
রান্না শেষ, এ পর্যায়ে চলে এসেছে। আমাদের রান্না দেখে কেউ যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে আমরা নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত পাবো। অবশ্যই ফেসবুক থেকে যে দেখবেন একটা ফলো দিয়ে দেবেন, আর ইউটিউব থেকে যে দেখবেন একটা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।